ইরান ইসরায়েল যুদ্ধ যখন তুঙ্গে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টার্গেট করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তার দাবি ছিল খামেনি কোথায় তা তারা জানেন, তাকে হত্যা করাও নাকি খুব সহজ কাজ। এও বলেছিলেন সবকিছু জানলেও তাকে এখনই হত্যা করার কোনো পরিকল্পনা নেই। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তিতে উঠে এলো ট্রাম্পের দাবির ঠিক উল্টো চিত্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন হামলার আগে ট্রাম্পের কাছ থেকে অনুমতি নিয়েই হামলা করেছেন। নিজেদের গোয়েন্দা তথ্য ট্রাম্প প্রশাসনকে প্রতি মুহূর্তে জানানো হতো বলে উল্লেখ করেছিলেন তিনি। সেই হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুদেশ মিলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল তা পরিষ্কার। কিন্তু খামেনি কোথায় তা জানত না ইসরায়েল, এমন স্বীকারোক্তি দিয়েছেন খোদ দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। এক সাক্ষাৎকারে জায়নবাদী এই মন্ত্রী জানান তারা খামেনিকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু খামেনির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকায় অপারেশন চালাতে পারেননি। কাতজের দাবি খামেনিকে হত্যা করা হতে পারে এমন আশঙ্কা থেকেই যুদ্ধের এক পর্যায়ে তিনি ভূগর্ভস্থ কোনো স্থানে চলে যান, যোগাযোগ বন্ধ করে দেন শীর্ষ জেনারেলদের সাথেও। এমন বাস্তবতায় খামেনির অবস্থান জানা অসম্ভব হয়ে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই স্বীকারোক্তি ট্রাম্পের দাবির সম্পূর্ণ বিপরীত, কারণ ট্রাম্প দাবি করেছিলেন খামেনি কোথায় তা তারা জানেন। জিসান আহমেদ, স্টার নিউজ।